দেখেন, অপু বিশ্বাসের সাথে গৌতম সাহার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো সম্প্রতি সে এক ওনারের টাকা মেরে খেয়েছে, আপনারা সেটাও জানেন। যখন ওনার তার কাছে টাকা ফেরত চাইতে গেল, সে তখন সুন্দরভাবে গৌতম সাহার দিকে আঙ্গুল তুলল এবং বলল, "আমি তো গৌতম সাহাকে সব টাকা দিয়ে দিয়েছি। আপনি তার সাথে কথা বলুন, তার থেকে টাকাগুলো নিন।" এবং এই বলে সে ব্লক করে দিয়েছে। আমি আসলে খুব মানে দেখেন, মানুষের সাথে আপনি ভালো সম্পর্ক কেমনে মেনটেন করবেন বলেন না? মানুষের সাথে ভালো সম্পর্ক মেনটেন করার তো আসলে কোনো অপশন অনেকে রাখে না। আমি খালি চিন্তা করতেছি এত কিছুর পরেও গৌতম সাহা ওনার সাথে একটা ভালো সম্পর্ক কিভাবে মেনটেন করলো? এখন অপু বিশ্বাস অন্যদের সাথে চলে, মাহফুজ কাদেরী হ্যান-ত্যান। গৌতম সাহাকে জীবনে কোনোদিন দেখলাম না অপু বিশ্বাস তেমন ভালো কোনো উপহার-টুপহারও দিয়েছে। বরং গৌতম সাহার বাসায় প্রায় সময় দেখতাম অপু বিশ্বাস যাইতো, খাইতো, থাকতো। কিন্তু এখন ঠিকই নতুন যে সার্কেলটা অপু বিশ্বাসের তৈরি হইছে, তাদেরকে বিভিন্ন উপহার দিয়ে ভুলিয়ে রাখতে হয়। হয় স্বর্ণের আংটি দিতে হয়, তা না হলে দামি পারফিউম দিতে হয়। আবার তারা সেগুলো নিয়ে ভিডিও পোস্ট করে যে অপু বিশ্বাস দিদি আমাদেরকে কী, কী দিয়েছে, ব্যাংকক থেকে ফিরে আসার সময় আমাদের জন্য কী, কী নিয়ে এসেছে। তো যে ভালোবাসাটা অপু বিশ্বাস গৌতম সাহার থেকে পেয়েছিল, সেটা আসলে সে আমার মনে হয় না আর কোথাও পাবে। এটা কিন্তু ঠিক যে গৌতম সাহা কিন্তু ওনাকে আসলেই নিজের বোনের মতোই দেখেছিল এবং গৌতম সাহার একটা ভালো দিক আমি যেটা দেখেছি, সে খুবই পজিটিভ এবং সে খুবই আন্তরিক। মানে একটা মানুষের ভিতরে আন্তরিকতাটার জায়গা কতটুকু থাকলে সে বুবলিকে এত তাড়াতাড়ি আপন করে নিল এবং অপু বিশ্বাসের সাথে তো অনেক বছর একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু অপু বিশ্বাস ঠুনকো কিছু কারণে সেই সম্পর্কটা সে ভেঙে ফেললো এবং পরবর্তীতে দেখা গেছে গৌতম সাহা কিন্তু বলছেও যে আমার দরজা অপু বিশ্বাসের জন্য আজীবন খোলা থাকবে। কিন্তু অপু বিশ্বাসের অ্যাডমিন জাহিদ, সে এই গৌতম সাহাকে নিয়ে বিশ্রী বিশ্রী ভিডিও বানাইলো তার পেজে এবং সেখান থেকে ডলার ইনকাম করলো। বুড়া, তারপরে বুড়া শয়তান, তারপরে আরও কী কী যেন ট্যাগ দিয়ে দিয়ে ভিডিও কতগুলো প্রকাশ করলো। তো মানুষের আসলে উপকার করে লাভ কি বলেন তো? দিন শেষে যাদের উপকার করবেন তারাই আপনাকে মানে হাতে হারিকেন আর পিছনে বাঁশ ভরে দিবে। তো মানুষের সাথে আসলে মিশতেও ভয় লাগে এবং এই ধরনের মানুষ যারা কিনা মানে মুখে মধু অন্তরে বিষ ধারণ করে এবং যাদেরকে আসলে মানে কোনো বিপদে না পড়লে চেনা যায় না। আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন কিছু কিছু মানুষের আসল ফেস কিন্তু বেরিয়ে যাবে। এখন সেটা কত বছর সময় লাগবে এটা কিন্তু বোঝার মানে বুঝতে অনেক টাইম লাগবে। এটা কারো ক্ষেত্রে ২ মাসও হতে পারে, কারো ক্ষেত্রে ১ বছর। এক যুগেও কিন্তু মানুষকে চেনা যায় না। মানুষের ভিতরটা যে কত নোংরা সেটা একমাত্র সেই জানে এবং কতটা ভালো সেটাও সে জানে। তো যতক্ষণ না সে সেটা প্রকাশ্যে না আনতিছে ততক্ষণ পর্যন্ত আসলে আপনার তো ওইভাবে চেনার কোনো সুযোগ থাকে না। তো অপু বিশ্বাস এখন মাহফুজ কাদেরীর কাছে গিয়েছে। এখন যা বুঝতেছি তাকে এভাবে আজীবন দিয়ে থুইই হয়তো কাজকর্ম পাইতে হবে এবং এছাড়া তার আর কোনো গতি আমি দেখতেছি না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, গৌতম সাহার সাথে তার তো শুধু পেশাগত সম্পর্ক ছিল না, তার বাইরেও সে তার একজন ভাই ছিল, দাদা ছিল এবং নিজের মায়ের পেটের ভাইই সবসময় বলছে। তো আজকে যদি নিজের মায়ের পেটের ভাই কোনো কারণে কষ্ট দিত, সে কতক্ষণ রাগ করে থাকতো? ১ দিন, ২ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিন, এরপর তো আবার ঠিক হয়ে যায়। ভাই বোনদের মধ্যে তো ঝামেলা তর্ক আমাদেরও হয়। যদি না ইনকেস বড় ধরনের বেইমানি বা পিঠ পিছে ছুরি না মারে, সেক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো আবারও ঠিক করে ফেলি। তো গৌতম সাহা কী এমন করলো? সে একজন প্রফেশনাল মানুষ, সে ফ্রিল্যান্সার টাইপের মানুষ। তাকে একেক সময় একেকজনকে নিয়ে কাজ করতে হবে। এখন অপু বিশ্বাসের সাথে কাজ করলে কেউ বুবলির সাথে কাজ করবে না। এই ধরনের কি বায়না নিয়ে, এই ধরনের প্রেশার নিয়ে কি কাজ করা সম্ভব? এবং বুবলিকে কিন্তু অপছন্দ করার কোনো রিজনই নাই। অথচ আমি দেখলাম যে এই অপু বিশ্বাসের সাথে যারা জড়িত তারা কেন জানি বুবলির মানে প্রশংসা করে না বা ম্যাক্সিমাম টাইম বলে আমি তো চিনি না, ওনার সম্পর্কে আমার ততটা ধারণা নেই। আর অপু বিশ্বাসের সামনে যদি বুবলির প্রশংসা কেউ করেও থাকে, অপু বিশ্বাসের কাছের লোক জয় চৌধুরী বা আরও কয়েকজনকে আমি দেখেছি অপু বিশ্বাসের সামনে বুবলিকে ম্যাডাম ডাকতে, সেক্ষেত্রেও দেখছি অপু বিশ্বাস তেলে বেগুনে জ্বলে উঠছে এবং বলছে, তোমার ম্যাডাম যদি এতই আপন হয়ে থাকে তাহলে ম্যাডামকে পাশে বসায় রাখো। সেটাও সে সহ্য করতে পারে না। এটা কোন চক্করের ভিতর আমরা পড়ে গেলাম রে বাবা?